কাছাড়ে বিভিন্ন দল সংগঠন ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বিপুল সংখ্যক জনগণ। শহরতলির রামনগর এলাকার 17 এবং 25 নম্বর ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মানুষ আজ কংগ্রেস দলে যোগদান করেছেন। এদিন জেলা সভাপতি সজল আচার্যের নেতৃত্বে শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক কর্মী যোগদান সভায় নবাগত সদস্যদের দলীয় উত্তরে দিয়ে স্বাগত জানান জেলা কংগ্রেসের কর্মকর্তারা। শিলচরের রামনগর এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা কংগ্রেস নেতা আফজল হোসেন সৌদিউলের উদ্যোগে 17 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 5 শতাধিক মানুষ আজ নতুনভাবে কংগ্রেস দলে যুক্ত হয়েছেন। এছাড়াও 25 নম্বর ওয়ার্ড থেকেও আরও শতাধিক মানুষ এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেন। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য সহ অন্যান্যরা জানান, আসন্ন পৌর নিগম নির্বাচনের আগে এই ব্যাপক সদস্য যোগদান দলের ভিতকে আরও শক্তিশালী করছে। তাদের দাবি, 17 এবং 25 নম্বর ওয়ার্ড ইতিমধ্যেই কংগ্রেসের সংগঠনের দিক থেকে শক্ত অবস্থানে এসেছে। আগামী 15 নভেম্বর শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নির্ধারিত সময়ে নির্বাচন হয় তাহলে কংগ্রেস শহরের 42টি ওয়ার্ডের মধ্যে অন্তত 23টিতে জয়লাভ করবে বোর্ড গঠনের লক্ষ্য রাখছে বলে জেলা কংগ্রেস দাবি করেছে। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মীরা জানান, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ নেতৃত্বে 2026 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল রাজ্যে ভালো ফল করবে বলে তারা আশাবাদী। তারা আরও বলেন, আগামী দিনে প্রদেশ সভাপতি গৌরব গগৈ নেতৃত্ব দিয়ে রাজ্যবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধানে কাজ করবেন এবং জনগণের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবেন। আগামী 26 জুলাই থেকে কংগ্রেস আমার বুথ আমার দাবি শীর্ষক কর্মসূচি শুরু করতে চলেছে বলেও এদিন জানিয়েছেন কংগ্রেস কর্মকর্তারা। জেলা কমিটির কর্মকর্তারা সকলে অনুরোধ করেছেন সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশ নিয়ে মানুষের দাবি দেওয়া এবং সমস্যাগুলি তুলে ধরতে এবং দলের ওয়েবসাইটে সেগুলি জানানোর আহ্বান জানাতে। নবাগত সদস্যদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দলের নেতারা সকলকে আগামী দিনে সংগঠনের কাজে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার অনুরোধ জানান। আজকের এই অনুষ্ঠানে বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক, সেখানে শিলচর জেলা পরিষদের সদস্য নূর ইসলাম বড়ভূঁইয়া, আনসার হোসেন বড়লস্কর এবং রণধীর দেবনাথ সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এই মুক্ত হওয়ার জন্য আজকে সমস্ত ভারতবর্ষে একটা বিজেপি বিরোধী দল, বিজেপির মানে বিপরীত দল, একমাত্র যে দলের সরকার গঠন করতে পারবে এই দলটা হয়েছে কংগ্রেস দল। এর জন্য আজকে আপনারা এসেছেন, সবাইকে অভিনন্দন। মানে আগামীতে যেভাবে আমরা একত্রিত হয়েছি, কংগ্রেসে যাকে টিকিট দেব, আপনারা যাকে টিকিট দেব আপনারা কংগ্রেসই হয়ে আসেন। ব্যক্তি কংগ্রেসের এই যে সজল আচার্যের সময় আর গৌরব গগৈ সময় ব্যক্তি কংগ্রেস নাই। কংগ্রেসের যারা আছে, যারা হাত কংগ্রেসের যারা আছে এরা স্থান পাবে, ব্যক্তি কংগ্রেসের কোনো স্থান নাই। ব্যক্তি কংগ্রেসের কোনো স্থান নাই। কংগ্রেসে যাকে টিকিট দিবে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, তাকে জিতাবেন আপনারা। আজকে আপনারা রামরে দেও কিংবা সামরে দেও, আমরা কংগ্রেসই। আজকে যাকে টিকিট দেব 17 নম্বর সিট আমরা জিতবো, 25 নম্বর জিতবো, 26 নম্বর জিতবো, 24 নম্বর জিতবো। জিতার যদি নম্বর গণি শেষ হবে না, বিজেপি ভয় পেয়ে যাবে। গীতার যদি নম্বর যদি গড়তে থাকি, সজল আচার্যের সভাপতি হওয়ার পরে সমস্ত ওয়ার্ড কমিশনার, কাছাড় জেলার যে বিভিন্ন এই যে 42টা ওয়ার্ড নিয়ে যেটা কর্পোরেশন গঠন হয়েছে, সমস্ত ওয়ার্ডে অনেকে বলে, বিজেপিরা বলে যে হিন্দুরা নাকি বিজেপি দলের। আসলে শিলচর শহর থেকেও দেখবা আপনারা কমসে কম 15টা সিট আমরা জিতবো সজল আচার্যের নেতৃত্বে। আপনারা এটা মনে রাখবেন আর আস্থা রাখবেন। আর একটা সামান্য একটা অনুরোধ রাখবো, আপনারা এখানে এসেছেন বিভিন্ন অটো রিক্সা লইয়া, ঠিক তো? কে লাগেন আসছেন? কংগ্রেসের জন্য। আগামী 26 তারিখ আমাদের দলের সভাপতি গৌরব গগৈ আসতেছেন। শিলচর এয়ারপোর্টে 1টা 15 নামবেন।